আজকে আমি ছাদে এসে দেখি যে আমার ড্রাগন ফলটা পুরো পেকে টকটকে লাল হয়ে গেছে, আর আমি সেই ফলটাই তোলার জন্য ছাদে চলে এসেছি। তো ছাদে এসে গাছগুলো একটু ভালোভাবে দেখলাম। তো গাছগুলোতে অনেকগুলো কুঁড়ি এসেছিলো, আরও নতুন নতুন অনেকগুলো কুঁড়ি এসেছে। তো সব কুঁড়িগুলো আমার টেকেনি, তো অনেকগুলো নষ্ট হয়ে গিয়েছে। এই কুঁড়িগুলো তাও অনেকটা সতেজ আছে, কদিন মাঝেই ফুলগুলো ফুটবে। তো এইখানে আরও যে দুটো তিনটে কুঁড়ি আছে, এই কুঁড়িগুলো প্রচণ্ড রোদ গরমের কারণে কুঁড়িগুলো একেবারে হলুদ হয়ে পুরো পেকে গিয়েছে, মানে পেকে যাওয়ার মতো একবারে হলুদ হয়ে নষ্ট হয়ে গেছে। তো অনেকটাই মন খারাপ লাগে, ফুলগুলো এতটা বড় হয়ে নষ্ট হয়ে গেল। তো সেই জন্য এই যে এই ফুলগুলো অনেকটাই হলুদ হয়ে ফুলগুলো ঝরে পড়ে গেছে, পুরো নষ্ট হয়ে গেছে। এতটা বড় হওয়ার পর ফুলগুলো যদি নষ্ট হয় কার ভালো লাগে বলো? মনটা অনেকটাই খারাপ আছে। তো তার মধ্যেও আমি অনেকটা খুশি আছি, কারণ আজকে আমি গাছের প্রথম ফল তুলব। এই যে ফলটা দেখতে পাচ্ছ পুরো পেকে একবারে টকটকে লাল হয়ে গেছে। তো প্রচণ্ড রোদ গরমের কারণে হয়তো কদিন বৃষ্টি হচ্ছে না, সেই জন্য ফুলগুলো এইভাবে ঝরে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। আর এই যে ফলটা আমি অনেক দিনের অপেক্ষায় ছিলাম যে ফলটা তুলব। তো অলরেডি আমার গাছের আজকে ফলটা পেকে গিয়েছে। তো নিজের হাতে ফলটা তুলে খাওয়ার মজাটাই আলাদা, সেই জন্য আমি আর দেরি না করে তাড়াতাড়ি ছাদে চলে এলাম। তো এসে আমি ফলটা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ফলটা আমি তুলে নিচ্ছি। কিছু লাগবে না, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে প্রেস করলেই ফলটা আপনা খুলে যাবে। তো আমি দুই হাত দিয়ে ফলটা ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে পেড়ে নিলাম ফলটা। আর যেই গাছের ডালে ফল হয় সেই গাছের ডালটা অনেকটাই পাতলা হয়ে যায়, তো আমার ওই গাছের ডালটা অনেকটা পাতলা হয়ে গিয়েছে। আর এখনও এই দুটো ফল আছে, এই দুটো ফলও পাকবে। তো কদিন দেরি আছে, এখনও সবুজ হয়ে আছে। ফলগুলো পাকলে তারপর আরও ভিডিও দেব। তো আমার মতো শখের বসে ছাদে কে কে ড্রাগন গাছ লাগিয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থেকো বন্ধু হয়ে। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর গাছের এই যে পাকা ফলটা তুললাম, তুলে হাতে নিলাম। তো গাছের এইভাবে পাকা ফল তুলে খাওয়ার মজাটাই আলাদা। তো আমি অনেক দিন থেকে অপেক্ষা করছিলাম যে গাছের ফল কবে পাকবে। তো এই ফলটার সাইজটা খুব একটা বড় হয়নি, কারণ এটা গাছের আমার প্রথম ফল, এই প্রথম একটাই ফল তুললাম আমি। তো ফলটা সেভাবে বড় হয়নি, কারণ গাছের প্রথম ফল প্রথমবার বড় হয়নি, হয়তো এর পরের বছর ফলের সাইজটা বড় হবে। তো যাই হোক, যেমনই হোক ছোট হলেও গাছের ফল হয়েছে। তো এটা আমার একটু দেখার ইচ্ছে যে গাছের ফলটা কতটা পারফেক্ট হয়েছে। তো সেই জন্য দেরি না করে তাড়াতাড়ি ধুয়ে নিলাম, আর একটা ছুরি নিয়েছি হাতে, তো কাটতে বসে গেলাম। তো কাটার পর দেখব যে গাছের ফলটা পেকে গিয়ে কি অবস্থা হয়েছে। তো এই দেখো ফলটা পুরো পেকে লাল হয়ে গেছে, এত সুন্দর ফল দেখে পুরো মন ভরে গেল আমার। তো এই যে পিঙ্ক পার্পেল ফলটা, এই ফলটা খাওয়ার মজাটাই আলাদা। তো অন্যান্য ফল বা সাদা যেই ফলটা হয়, সাদা ফলের থেকে এই পিঙ্ক ফলটা টেস্ট অনেকটাই বেশি হয়, আর মিষ্টিও খুব বেশি হয়। তো আমি খুব খুশি। তো আমি যখন গাছটা লাগিয়েছিলাম তখন ভাবছিলাম যে গাছটা সাদা ফ্রুট হবে না লাল হবে। তো যাই হোক আমার লাল ফ্রুট হয়েছে, তো আমি খুব খুশি, এতে খুব মজা। তো আমার মেয়ে অনেকক্ষণ থেকে বসে আছে খাওয়ার জন্য। তো ওকে আমি এক পিস এটা হচ্ছে কেটে ওকে দিলাম। তো দেওয়ার পর ও খেয়ে বলছে খুব সুন্দর মিষ্টি, খুব ভালো লেগেছে ওর। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থেকো।